ঘটনা হলো বন্ধুরা, আমরা আসলে জাদুঘর বসে আস্তে আস্তে দেখি জাদুঘর হলো ফাঁকা। তা আমরা এখন যাচ্ছি ওদের ওমুড়া বলে একটা ঘর আছে, কি ঘর, সেটা হচ্ছে বাসর ঘর। তা আমরা এখন বাসর ঘর যাচ্ছি, দেখি তো ওটি কি হয়। বাসর ঘর যায় দেখি বউ নাই, কি আর করার, একটা পান খাই চলে আসনো। সে পান যে এত মিষ্টি আপনারা না খেলে বুঝবেই পারবেন না। আমি আর বন্ধু বিশাল জাদুঘর বসে থাকতে থাকতে হুট করে ছাটা ওঠে যে বাসর ঘর যাবো। তাই কথা কতে দেরি আছে, কিন্তু কাজ হতে দেরি নাই। ডাইরেক্ট আমরা টান ধরি বাসর ঘরের উদ্দেশ্যে। এতদিন তো আশেপাশে মেলা কিছুই দেখছি না, আজকে আমরা বাসর ঘর দেখাই চলেন। এখন যে শহীদ মিনার কোনা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে মহাস্থান মাহেশ্বর ডিগ্রি কলেজের শহীদ মিনার। আর এই মহাস্থান কলেজের সাথে আমাদের মেলা জনের মেলা স্মৃতি জড়ে আছে বলে। আপনারা কেউ যদি মহাস্থান কলেজের ছাত্র বা ছাত্রী থাকেন তারা না কমেন্ট করে জানাইন। অল্পিয়ানা সামনে আসে দেখি ছাত্ররা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে। যাই হোক, তার কাজগুলো কিন্তু মোটামুটি ভালোই লাগে। মহাস্থান থেকে বিউলার বাসরঘর যাবার লিয়ে হাতের ডান মোড়ের সাইডে আপনাকে পড়বে হচ্ছে মহাস্থান উচ্চ বিদ্যালয়। আর মহাস্থান উচ্চ বিদ্যালয়ের ছাত্র কিন্তু হামলি যাও আসনো। মহাস্থান হাইওয়ে তুটে বগুড়ার দিকে কিলোখানি গেলে আপনারা পাবেন হচ্ছে যে গোকুল বন্দর। এখন যে বন্দর কোনা দেখেছেন এটার নামই হচ্ছে গোকুল। আর গোকুল থেকে হাতের ডান দিকে যে রোডটা চলে গেছে, এটা সোজা চলে গেছে বেউলা লক্ষিন্দরের বাসরঘর। আর গোকুল থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা যাওয়া লাগবে বেউলা লক্ষিন্দরের বাসরঘরের দিকে। এখন যে প্রিন্টিং গুলো দেখতে পাচ্ছেন, এটা করলে গোকুল তসলিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের দেওয়াল। আমি কিন্তু এই স্কুলেরও ছাত্র আসনো, 9, 10 এই 2 বছর আমি এটি পড়ছি। ঝুট ঝামেলা সবকিছু শেষ করে অবশেষে আমরা চলে আসনো সেই গোকুল বেউলা লক্ষিন্দরের বাসর ঘর। আর সে গাড়ি কোনা থুয়ে আমরা ডাইরেক্ট যাই হচ্ছে বাড়ি কাকার পানের দোকানের দিকে। বেউলার বাসর ঘর আসবেন আর এটি পান খাবেন, এটা কোনোদিন হয়? এটি আসলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পান পাবেন, বউ সোহাগী, প্রেম সোহাগী, যাই যেটা চাবেন আর কি। আর পানের মশলাগুলো দেখেন, বাপরে বাবেলে যে কুট থেকে লিয়েছে উগান্ডার মশলাই নাকি আমি নিজেও জানি না। পান খাওয়া শেষ করে যাই টিকিট কাউন্টারের দিকে। আর টিকিট কাউন্টারে এটি যাই টিকিট কার্যক্রম শেষ করে আমরা ভেতরে ঢুকে যাই। সামনের দিকে লাগ বরাবর তাকালে দেখবেন উঁচু ঢিপি আর খোপ খোপ ঘর আছে মেলাগুলো। এই উচ্চ ঢিপি কোনার নামই হচ্ছে বেউলা লক্ষিন্দরের বাসর ঘর। আবার এডেক করলে মেলাজন গুগল মেদ নামেও চেনে। নিচে থেকে তো মেলা কিছুই দেখলেন, এখন চলে না উপরে উঠে দেখায়। এটি উপরে উঠবে ছেলে যার কারে কোমরের হাড্ডি ঠিক আছে আর হাই হিল নাই, ফ্ল্যাট জুতো আছে, তারা এটি আসবেন একমাত্র। যদি হাই হিল পরে আসেন বেডি ছেলে করে করছে, আপনি করে কিন্তু দাঁতত করে উপরে ওঠা লাগবে। ঘটনা সেটা লয়, ঘটনা হচ্ছিল যে এটি এই বাসর ঘরটা এত বড় হওয়ার কারণ কি, মানুষের বাসর ঘর হয় পিচ্ছিস না। এগুলো যদি কেউ হাই হিল পরে আসেন তাহলে কিন্তু দাঁতত করে ওঠা লাগবে। সে বাসর ঘরের সিঁড়ি দেখে আয়াম তো অবাক, একটা বাসর ঘর উঠতে যদি সিঁড়িতে ওঠা লাগে, কি বাসরই যে হয়। আচ্ছা কান এখানে উপরে উঠে আমাদের বুকের মধ্যে হাইফাই উঠে গেছে। যাই হোক, উপরে উঠে দেখতে মোটামুটি ভালোই লাগছিল আশেপাশের দৃশ্য কোনা। আর রোদ আসলো কিন্তু মোটামুটি ভালোই। আমরা যখন বাইরে আসলো তখন রোদ আসলো না, ভিতরে আসছে আর রোদ উঠছে, কি যে শত্রুতা আমাদের সাথে। যাই হোক, এখন যে ঘর কোনা দেখতে পাচ্ছেন গোল, এটাই হচ্ছে বেউলা লক্ষিন্দরের মেইন বাসর ঘর। এটা হচ্ছে মেইন পয়েন্ট। উপরে উঠলে আপনারা এই দৃশ্য কোনা দেখতে পাবেন, এটা গোল আনা ঘর আছে, কুয়োর লাগান তিনি। বাসর ঘর মেলা দেখছেন চলেন, এখন না আশেপাশের পরিবেশ কোনা দেখায়। আর এটার উপর উঠলে আপনি করে মনে হবে যে 10 তলা বিল্ডিং এর উপর উঠছেন বলে। আপনারা কে কে বেউলা লক্ষিন্দরের বাসর ঘর দেখছেন তারা না কমেন্ট করে জানিয়ে দেন। আর যারা যারা দেখেননি তারা অবশ্যই আসে একবার দেখে যান। বাসর ঘরত এসে ঘামে শেষ। মেলা বাসর ঘর না, মানে বাসর ঘর না করে আমরা ঘামে গেছি, কি এক অবস্থা। যাই হোক, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।